তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই তাহার ডেকোরেটের প্রতিষ্ঠাতা আমার শুকরুল মামুন ভাই। ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। ভাইয়ের সাথে যিনারা আসছে প্রত্যেকের প্রতি সালাম রাখি। আমাদের মাঝে কোনাবাড়ির সাংগঠনিক থানার সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর মামুন চাঁদের একজন ভক্ত আমার ছোট ভাই খলিলুর রহমান সাহেব এইমাত্র আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই তাকে স্বাগত জানাই। আরেকটা মাতপিস দেওয়া যায় না উপস্থাপনা করার জন্য? তো যাই হোক আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান খলিল সাহেব। আমি কোনাবাড়ি থানার সেক্রেটারি। আমি ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। ওনার সাথে যিনারা আসছে প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করি। ধন্যবাদ। মেন ভোকালটা একটু বাড়বে। প্রথম গান ধরার পরে একটি গান শুনলাম। গানের মধ্যে আমরা অনেক আনন্দ পেয়েছি এবং আনন্দের মধ্যেও কিছু কথা আছে। ভালো লাগলো সেই কথা, সে আলোচনা। আমি এইবার মূল পালায় চলে যাব, গানে চলে যাব। তার আগে যে কথাটি শুনলাম, যে গানটি শুনলাম, আজিমপুরে আমার রশিদ বাবা ভক্ত নিয়া প্রেম খেলায়, আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি। আমি গান করেছিলাম কি পাগল বানাইয়া বাবা কাইরা নিলা মনপ্রাণ, তোমারে না দেখিলে বাঁচে না পরাণ। সে জায়গায় দাঁড়িয়ে আমার গুরুজি বলতেছে, বাজান বলতেছে, কয় দেখতে যখন চাইছে তাহলে তো একটু দেখা দিতে হয়। এই জন্য গান আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয়। ভালো লাগছে। এই জায়গার ভিতর থেকে আমি দুটি কথা গানের ভিতর থেকে শুনতে পারলাম। একটি কথা হচ্ছে গুরু দর্শনে ভক্তের মেরাজ হয়। আপনারা কি কথা শুনেছেন? গুরু দর্শনে ভক্তের মেরাজ হয়। আরেকটি কথা, দূর করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় পরায় মালা। দূর করে দেয় ভব জ্বালা, অর্থাৎ মুর্শিদকে দেখলে ভক্তের ভব জ্বালা দূর হয়ে যায়। আর ভব জ্বালা দূর হয়ে গেলে ওই ভক্তের গলায় একটা মালা পরানো হয়। এই জায়গা থেকে আমি কথা আলোচনা রাখবো। তো আমি আগে পালার থেকে আমার একটা গান করি। আমার প্রথম কথা ছিল মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, পাঁচগানা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়। বাহ্যিক জগতেও জিগায় না, মরার পরে কবরেও জিগায় না। তাহলে আমাদের মুরিদটা পড়তে হবে কেন? আমার কেন আপনার কাছে যাইতে হয়? বিষয়বস্তুটা কি? আমার বাজান দাঁড়ায় কইতেছে, কয় তুমি কি মুরিদ হইছো? যদি হয়ে থাকো আগে তুমি আগে কইবা তুমি কে লেগা মুরিদ হইছো? তুমি কিসের জন্য মুরিদ হইছো? ভালো কথা। আমি কিসের জন্য মুরিদ হইছি এটা আমি জানি, কিন্তু আবার মতো অনেক লোক আছে যারা জানে না। আমি মুরিদ হয়েছি, কিন্তু অনেকেই আছে এই বায়াতটাকে তারা বিশ্বাসই করে না। তারা কি কয়? কয় মুরিদ পড়তে হইব না, দয়ালের কাছে যাইতে হবে না। কেন যাব? আমাকে যা আছে দয়ালের তো তাকে আছে, কে লিগে যাবো? এরকম আছে না? এই জন্য এই কথাটা আমি বলেছিলাম, আপনার মধ্যেও যা আমার মধ্যেও তা। মা বাবার খেদমত করলে জান্নাত পাওয়া যায়, পাঁচগানা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়। তাহলে কেন আবার পুনরায় আমার আপনার কাছে যাইতে হবে? অর্থাৎ আমাকে দিয়া আমি এতটুকু বোঝানোর চেষ্টা করেছি, যারা আহলে বায়াতকে বিশ্বাস করে না তারা যেন আপনার কথা শুই না একটু আহলে বায়াত গ্রহণ করে। আহলে বায়াত গ্রহণ না করলে কোনো উপায় নাই। এই জন্য আমার এই কথাটা ছিল। এইবার দূর করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় পরায় মালা। মালা নিয়ে একটা গানও ভাইরাল হয়েছে, তাই না? দয়ালের মালাই বড় জ্বালা রে, দয়ালের মালাই বড় জ্বালা রে, মালা রাগিব না, মালা রাগিব না, ও মালা রাগিব না, মালা রাগিব না। ওই আমার তাজা ভুলের কথা মালা রে,
এই গান তো আমি গাইতেছি না, অনেক গানের মধ্যে কথাটা কি সেই কথা থেকে বাবার কাছে একটু কথা আমার থাকবে, এই জন্য ওই যে দূর করে দেয় ভবজ্বালা ভক্তের গলায় পরায় মালা। আবার এই গানের মধ্যে কইছে কয় মালা রাখবো না। জানি না উনি কোন ভাবটা নিয়ে গানটা লিখছে, উনি ভালো জানে, কিন্তু বাবা যে কইছে এটাও সত্য কথা। আমার মতে গুরুর কাছ থেকে গুরু নামা মালা পাইতে গেলে বাজান ভক্তের অনেক কর্ম সাধন ভজন করতে হবে। দয়ালের কাছ থেকে দয়াল নামের মালা পাইতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয়। আর যেই ভক্ত জীবনে একবার মালা পাইছে ওই ভক্ত মনে মনে চিন্তা করে আমার জীবন থাকার না থাক এই মুর্শিদ নামের আমার বৈরবরের নামের এই মালা যেন আমার গলার থেকে না খুলে। আর একবার যদি খুলে পড়ে যায় তাহলে আমার দয়াল নামের কলঙ্ক হয়ে যাবে। দূর করে দেয় ভবজ্বালা ভক্তের গলায় পরায় মালা। এই জায়গা থেকে আমার একটু বোঝার বিষয়, ও বাজান আমরা যখন গান করি অনেক স্টেজে যাই তাজা ফুলের মালা দেয়, মালাটা দেখতে একেবারে তরতাজা, মনে হয় যে কেবলই ফুল তুইলা মালাটা গাইতে লই আইছি, কিন্তু এই ফুলটা তাজা আছে না নাই এটা তো আমি জানি না, এটা আমি দয়ালই জানি। আবার লালন সাইজির একটা গানে আছে, একটা নারকেলের মালা তাতে জল তোলা ফেলা করম দেশে, পাগলের সঙ্গে যাবি পাগল হবি বুঝবি, তিন পাগলে হলো মেলা নয় তো এসে তোরা কেউ যাসনি ও পাগলে কাছে। এ জায়গায় লালন সাইজি কোনো ফুলের কথাই কয় নাই, কইছে একটা নারকেলের মালা। আবার কবির আরেকটা গানের মধ্যে আছে, ফুল যখনই গাছে ফুটে যাইও ফুলের নিকটে ভক্তি করো সেই না ভুলে নোয়াইয়া মাথা। ফুল যখনই গাছে ফুটে তোমরা যাইও ফুলের নিকটে ভক্তি করো সেই না ভুলে নোয়াইয়া মাথা। দূর করে দেয় ভবজ্বালা ভক্তের গলায় পরায় মালা। ও দয়াল আপনি খালি একটু কইবেন ওই ফুলের হাকিগত কি? ফুল যখনই গাছে ফুটে যাও ফুলের নিকটে ভক্তি করো সেই না ভুলে নোয়াইয়া মাথা। এই ফুলের হাকিগত কি? এই ফুল কোন সময় কিভাবে তুইলা মালা গাইথা মুর্শিদের গলায় পরানো হয়। এই ফুল কি প্রতিদিনই ফুটে, না সপ্তাহে একদিন ফুটে, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এই ফুলটা ফুটে কোন দিন? এই ফুলটা তোলার কায়দা কৌশলটা কি? বিষয়বস্তুটা কি আগে মালার থেকে ক্লিয়ার হয়। আবার লালন সাইজি কইছে নারকেলের মালা। বাজান আপনারা কেউ কি নারকেলের মালা দেখছেন? না। কত মালাই দেখা যায়, নারকেলের মালা দেখা যায় না। লালন সাইজির কথা কি মিথ্যা? না। লালন সাইজির গানকে গান বলা হয় না, পবিত্র কালাম বলা হয়। উনিও মিথ্যা কথা বলে না। তো নারকেলের মালা যদি আমরা না দেখি লালন সাইজি বলছে এই কথাটাও মিথ্যা না। আসলেই কি নারকেলের মালা না এর মধ্যে কিছু হাকিগত আছে? আগে মালা নিয়ে আমার দয়ালের কাছে একটু কথা রইল। এবার একটা গান করব, সেই গানটা কামিল মুর্শিদ, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল খোদাও। কামিল মুর্শিদের হাতে ধরে আহলে বায়াত গ্রহণ করলে আমার রাসূলের হাতে দেওয়া হয়, আর রাসূলের হাত ধরলে তো আল্লাহর হাত ধরার বাকি থাকে। কালেমা পড়তে হয় না বাবা, কালেমা পড়ে তো মুসলমান হইতে হয়। কালেমা পড়তে হয় কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সকলে একবার বলি সাল্লাল্লাহু সাল্লাম। কালেমা পড়া মুসলমান হইতে হয়। এইবার আমার কথা আলোচনা, আমার তো বয়স অত না, আমি জানি না, দেখি নাই, বুঝি নাই, কিন্তু শুনেছি এই বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে ভাগ করবেন অনেক সনাতন ধর্মের লোক কালেমা পড়া বাইসা গেছে। এই বেরিরা যখন কইছে যে কালেমা বাতাও, কালেমা কইছে, কালেমায় বাইসা গেছে। তাহলে এই জায়গায় বাঁচার জন্য কালেমা পাঠ করছে। আবার কবি বলেছে কোন জন ব্যক্তি যদি এই কালেমা হাজারো হাজার পাঠ করে তারপরেও কালেমায় হ্যান্ডকাপ হইয়া টানতে টানতে দুজকের দিকে লয়ে যায়। আর এই কালেমা কোন একজন ব্যক্তি যদি জীবনে একবার পাঠ করে এই কালেমার দুয়ার বরকতে সে জান্নাতবাসী হবে। কালেমা পড়লেও বিপদ, না পড়লেও বিপদ। তাহলে বিপদ থেকে উদ্ধার হওয়ার রাস্তা কোনটা? যার যার মুর্শিদ। তো এই জায়গা থেকে আমার দয়ালের কাছে মানে ওনার বাবা জানের গানটা ওনার কাছেই কই, মানে যে জায়গা থেকে আইসে ওই জায়গায় তো কইতে হয়। এজন্য ভাবুক কবি বাউলের সম্রাট প্রয়াত রশিদ সরকার ওনার লেখা একটি গান করব। গানের ভিতরে কিছু কথা আলোচনা থাকবে, তারপরে মালা নিয়ে দেখি কোন দিকে যাই, তারপরে অনেক কথা আছে সে জায়গা থেকে বলার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।
কালেমা দেখিব আমি চাইয়া। ও কালে মারবেন বুঝা মোরা কিভাবে তা সাবুত করে কালে মারবেন বুঝা মোরা কিভাবে তা সাবুত করে তার কালেমা দেখব আমি চাইয়া দেব বুঝাইয়া তার কালেমা দেখব আমি চাইয়া ওরে দাহের কালেমা দেখব আমি চাইয়া দেব বুঝাইয়া তার কালেমা দেখব আমি চাইয়া। দয়াল কালাম হইতে কলেমা এলো ভবে তাহা প্রকাশিল বাজার কোন জায়গাতে গেল জমা হইয়া। দেব বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া দেব বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া। কালাম হইতে কলেমা এলো ওগো দয়াল ভবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া। দেব বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া দেব বুঝাইয়া কোন জায়গাতে গেল জমা হইয়া। সেখান হইতে কোনিবা পথে ওগো দয়াল সেইখান হইতে কোনিবা পথে যাইব ভক্তের কলমেতে। সেখান হতে কোনবা পথে যাইব ভক্তের কলমেতে। সেইখান হইতে কোনিবা পথে যাইব ভক্তের কলমেতে। ভক্তের কলম গেল জারি হইয়া তাতে ভক্তের কলম গেল জারি হইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিব আমি চাইয়া। ওরে দেহের কালেমা দেখব আমি চাইয়া দেব দেখাইয়া দেহের কালেমা দেখব আমি চাইয়া। ওরে দেহের কালেমা দেখব আমি চাইয়া দেব বুঝাইয়া দেহের কালেমা দেখব আমি চাইয়া। কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে জালাল চান আমার কন্যা মাঝ হয় দরজা খুলিয়া। দেব বুঝাইয়া কোন মাঝাই দরজা খুলিয়া দেব বুঝাইয়া কোন মাঝাই দরজা খুলিয়া। কোন দরজায় উকি দিলে এই বাতেনি মসজিদ একটা সামনে মিলে বাজার কন্যা মাঝ হয় দরজা খুলিয়া। আমার দয়াল গো কোন মাঝাই দরজা খুলিয়া আমার দয়াল গো কোন মাঝাই দরজা খুলিয়া। একটা পাখি ইমাম হইয়া ওগো দয়াল একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজি দাই পড়াইয়া। একটা পাখি নাম হইয়া গুপ্ত নামাজ পড়াইয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজি দাই পড়াইয়া শেষে তিন সাগরের পানি দাই খাওয়াইয়া তারে তিন সাগরের পানি দাই খাওয়াইয়া দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিব আমি চাইয়া। ও দেহের কালেমা দেখব আমি চাইয়া দেব দেখাইয়া দেহের কালেমা দেখব আমি চাই। ওরে দেহের কালেমা দেখব আমি চাইয়া দেব বুঝাইয়া দেহের কালেমা দেখব আমি চাইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে বাজান আমার বলবেন কথা কোরআন মতে। ওগো দয়াল তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। আমার দয়াল গো কত বাকি দয়াল বাবা কইয়া আমার দয়াল গো কত বাকি দয়াল বাবা কইয়া। রশিদ বলে এই জায়গাতে ওগো বাজান বলবেন কথা কোরআন মতে। তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। দিবে বুঝাইয়া কত বাকি দয়াল বাবা কইয়া দিবে
বুঝাইয়া তাই তো ডাকি দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে ও গো বাজান, সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে। সত্য জবাব দিতে হবে আমি তোর হইতে ভক্তি পাবে সত্য জবাব দিতে হবে, অন্তর হইতে ভক্তি পাবে, নইলে থাকিব না তোমার ফাটা পাইতাল দিয়া আমি, থাকিব না তোমার ফাটা পাইতাল দিয়া, দিবা দেখাইয়া দেহের কালেমা দেখিব আমি চাইয়া। ও দেহের কালমা দেখব আমি চাইয়া দিব দেখাইয়া দেহের কালমা দেখব আমি চাই ওরে দেহের কালমা দেখব আমি চাইয়া দিব বুঝাইয়া দেহের কালমা দেখব আমি চাইয়া কবিতার গানের মধ্যে বললেন কালেমার ভেদ বোঝাও মোরে কিভাবে তা সাবুত করে, দেহের কালমা দেখবো আমি চাইয়া, দিবা দেখাইয়া আমার দেহের কালমা দেখবো আমি। কালাম হইতে কলমা এলো ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া, সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে, তাতে ভক্তের কলব গেল জারি হইয়া। হয় একটা গানও আছে এখন থেকে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে, মনের আশা পূরণ হইব না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে, মুসলিম জান নিশিরাইতে কারবাসে। আমি তো গান গাই না, ওই যে সেইখান হইতে কোন বা পথে যাইব ভক্তের কলবেতে, তাতে ভক্তের কলব গেল জারি হইয়া। এই জন্য গান আসছে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না। যেই জায়গা থেকে ভক্তের কলবে আসলে ভক্তের কলবটা অটোমেটিক জারি হইয়া, আর যখনই জারি হয়ে যায় গুরু আর ভক্ত মাঝখান থেকে আর শব্দটা উঠিয়ে নিলেই গুরুই ভক্ত, ভক্তই গুরু। গানের মধ্যে আসছে কি কোন দরজায় উকি দিলে বাতেনি, বাতেনি অর্থ হচ্ছে গোপন। বাতেনি মসজিদ একটা সামনে নিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া, মসজিদ যদি গোপন থাকে নামাজটা তো গোপনে হওয়ার কথা, কিন্তু না, মসজিদটা হচ্ছে গোপনে আর নামাজ হইতেছে দরজা খুলিয়া প্রকাশ্যে। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া সত্য জবাব দিতে হবে, অন্তর হতে ভক্তি পাবে, নইলে থাকবো না তোমার ফাটা পাই তেল দিয়ে। আইরে হায় দয়াল আমার দ্বারাই আবার কইতে পারে কই ভক্ত আমার হুমকি দেয় না বাজান, এটা আমার কথা না, এটা কিন্তু আপনার বাজানেরই কথা। আপনার বাজানের কথা উনি বলছে কি থাকবো না তোমার ফাটা পাই তেল দিয়া। উনি যে কথাটা কইছে এই কথার মধ্যেও হাকিকত আছে, আছে কি না? অবশ্যই। তা না হলে উনি এই কথাটা কেন বললো এটা তো আমি জানি না, উনি ভালো জানে। তো আবার কথার মধ্যে আলোচনার মধ্যে গানের মধ্যে যে কথাগুলা আমার মুর্শিদের চরণে আমার একটু নিবেদন রয়ে গেল, আমার দয়ালের যে জায়গা থেকে ভালো লাগে এই গানের ভিতরে সে জায়গা থেকে যেন দয়াল আমাদের একটু বোঝানোর চেষ্টা করে। কিন্তু মূল কথা ওই যে মসজিদ যদি গোপনে হয় নামাজটাও গোপনে হওয়ার, কিন্তু না, মসজিদটা হচ্ছে গোপন, নামাজ হইতেছে প্রকাশ্যে। তাহলে বাজান এই জায়গা থেকে একটু বোঝাইবেন এই মসজিদটার বিষয় কি আর এই নামাজের বিষয়টা কি, হাকিগতটা কি, বিষয়বস্তুটা কি। গেল কথা। আর মালা নিয়ে তো আমার একটা কথা আছে, আমার এই পর্যন্তই আসতে বাজায়ও না, একটু সাউন্ড কমাও। হ্যাঁ, অনেকেই মনে মনে কইতাছে ফরিদ ভাই কই এতগুলা প্রশ্ন করছে, হ্যাঁ জালাল সরকারের সারা রাত লাগবো, শিল্পী সরকারের দাঁড়াল লাগবো না, আছে না? এই জায়গায় কি জিলাপির দোকান আছে? গেছিলা তুমি না? আচ্ছা, জিলাপি কি পেঁচি পেঁচি বানায় না? আমার মতো আম একটা লোক যায় যদি কয় আহারে এই জিলাপি কেমনে পেঁচায় বানাইছে, আমি একটা একটা পেঁচ খুলো আর খামো, তাইলে কি আর জিলাপি খাওয়াইব? জীবনে ওই পেঁচ খোলা সম্ভব না, আর জিলাপি খাওয়াও সম্ভব না। আর আমার দয়ালের মতো একটা দাঁত ওলা লোক যায় যদি জিলাপি কিনা
দুই চাপর মাঝখানে দিয়ে একটা জাতা যায় জোড়া জোড়া একাই দিব। আমার বলা তাই হ্যাঁ, তো আলাপ আলোচনা যতই করি দয়াল কোন জায়গা থেকে যে কইয়া কোন জায়গায় শেষ করবে এটা বুঝতে পারবে না। কিন্তু যেই কথাগুলো আসছে এই কথাগুলো অবশ্যই আমার একটু জানার দরকার, জানার বিষয়, বুঝার বিষয়। কেন নাচতে আমরা অনেক মানুষ আছি, বেদবি মাফ করবেন, বন্ধুদের পাল্লাই পড়ে অনেক অনুষ্ঠানে যাই, আছে না? আমার সামনে আমার বন্ধুরে গলায় মালা দিছে, আবার এ দেয় নাই, মুখটা বেকা করে আয়া বলি, আরে যার লগে আইলাম হেরে মালা দিল আর আমারে দিল না, আমি থাকুমি না, আছে না? কিন্তু মালার বিষয়, ফুলের হাকিগত যাই না বুঝা তারপরে মালা গলা নিতে হবে। এই হাকিগত যদি না বুঝি তাহলে আমরা একটু ভুল পথেই থাকবো। এই জন্য আলাপ আলোচনাগুলো আমার দয়ালের চরণে একটু নিবেদন রইল। দয়াল দেখি কোন পথে আমাকে হাঁটায়, আমি সেই পথে একটু যাওয়ার চেষ্টা করব, যদি আমার মুসলিম চাঁদের একটু দোয়া কৃপা আশীর্বাদ আমার উপরে। এই কথাগুলো আমার দয়ালের চরণে একটু নিবেদন। এই পর্যন্তই আলাপ, আমার আর কোনো কথা আলাপ আলোচনা নাই। এই গান ধরো। দহের কালমা দেখব আমি চাইয়া, ওরে দহের কালমা দেখব আমি চাইয়া, দিবে পূজায়া দহের কালমা দেখব আমি চাইয়া। কালেমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুত করে, কালমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুত করে, কালেমার ভেদ বুঝাও মোরে, কিভাবে তা সাবুত করে। দেহের কালেমা দেখিব আমি চাইয়া ভাবে, দেহের কালেমা দেখিব আমি চাইয়া, দিবা দেখাইয়া, দেহের কালেমা দেখিব আমি চাইয়া, দেহের কালেমা দেখিব আমি চাইয়া, দিবা দেখাইয়া, আমার দেহের কালেমা দেখিব আমি চাইয়া। চরণই রয়ে গেল। এবার দুটি করে গান, একটি গান গানের ভিতরে কিছু কথা আলাপ আলোচনা, আরেকটি গান মুর্শিদের দরবারে প্রার্থনা। তাই আমি সেদিকে দৃষ্টি করে আমার ঢোলু চাঁদ মুসলিম চাঁদকে স্মরণ করে, শাহিন চাঁদ আমার মামুন চাঁদকে স্মরণ করে, বড়িয়া বড়কে স্মরণ করে, সেদিকে দৃষ্টি করে আমি ছোট করে একটা প্রার্থনা গান করে বসে যাই। তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। আর কিছু লাগে না ভালো, ও ঢালু চাঁদ তুই ছাড়া, আরে কিছু না কেন ভালো, ও দয়াল চাল তুই ছাড়া। আর কিছু লাগে না ভালো, ও মুসলিম চাঁদ তুই ছাড়া। আমি দয়াল, আমি শাহিন চাঁদ, আমি মানব চাঁদের পিড়িতের পোড়া, সখী যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি হাসবি চাঁদের পিড়িতের পোড়া। আমার আর কিছু না কেন ভালো, ও দয়াল চাল তুই ছাড়া। আর কিছু না কেন ভালো, ও মামুন চাল তুই ছাড়া। আমি বন্ধুর পীড়িতের বরা, ওরে ভাই না কি করবি তোরা রে, শুনা কি করবি তোরা, আমি বন্ধুর পীড়িতের বরা। দয়াল আমি ওই রূপ জৈদি দেখলাম নয়নে, দিবানিশি ওই ছবি তোমার ভাসে নয়নে, ওই রূপ জৈদি দেখলাম নয়নে, 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 নয়নে। আমার চাঁদ দিবানিশি তোমার ছবি ভাসে নয়নে, তাহের চাঁদ কেমন ছিলাম কেমন হইলাম তোর পিড়িতে পড়িয়া, কেমন ছিলাম হইলাম তোর পিড়িতে পড়িয়া। তাহের চাঁদ কেমন ছিলাম কেমন হইলাম তোর পিড়িতে পড়িয়া। আমি দয়ালে আমি বাঁচানে আমি বইরা বড়ির পিড়িতের পোড়া, সখী যাই না কি করবি তোরা রে, বুঝা কি করবি তোরা, আমি ভান্ডারির পিড়িতের পোড়া।
পিড়িতে পোড়া। বাজানে তুমি আমার জীবনের জীবন তোমার ছবি বুকে লইয়া ঘুরিব ভুবন মুসলিম চান তুমি আমার জীবনের জীবন শাহিন চান তোমার ছবি বুকে লইয়া ঘুরিব ভুবন বাজান তুমি আমার ভজন সাধন বাঁচি না তুমি ছাড়া তুমি আমার ভজন সাধন বাঁচি না তোমায় ছাড়া। তুমি আমার ভজন সাধন বাঁচি না তুমি ছাড়া আমি দয়াল আমি বাজানে আমি মামুন চাঁদের পিড়িতের পোড়া সখী যাই না কি করবি তোরা রে বই ঝাঁকি করবি তোরা আমি বইরা বরের পিড়িতের পোড়া আমি বন্ধুর পিড়িতের পোড়া ওরে যাইবা কি করবি তোরা রে শুইবা কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের পোড়া। আস্তে লক্ষ্য রাখতে হবে সাইড বুগল দুইটা একটা বাড়াইতে গেলে আরেকটা বাড়াই রাখেন কেন সাউন্ডটা তো আপনি একটু শুনবেন না কেমন লাগে হ্যালো, এটা হ্যালো, নাই হ্যালো। এটা আছে এটা তো main। হ্যালো এটা এত বেশি দিছেন কে? এটা বাড়াই রাখছেন আমারটা আর কমায়া কোনোটাই নাম্বার তো আমারটা হলো মেন মেনেরটা খবর নাই ওটা বাড়াই রাখছি হ্যালো কমান, এটা কমান, এত বাড়াইলেন কখন আপনি? যেটা দরকার না সেটা বাড়াই রাখছি 100 কমান। হ্যালো ঠিক আছে, ওইটা বাড়ান, কথা কন। হ্যালো হ্যালো ওরে বাজান তুমি ছাড়া যাইবার জায়গা না বইরা বড়িয়া সময় নিদানের কালে তোমায় যেন পাই তুমি ছাড়া মুসলিম চাপ অসময়রি দানের কালে তোমায় যেন পাই সরকার হেদায়াতের আরে কেহ নাই ও ধনু চাঁদ তুই ছাড়া অধম শিল্পীর আর কেহ নাই বৈরা বড়ি তুই ছাড়া আমি দয়ালের আমি বাঁচালের আমি বৈরা বড়ি পীড়িতের পোড়া সুখী যাই না কি করিবি তোহরা রে বুই ঝাঁকি করবি তোরা আমি দয়ালের পীড়িতের পোড়া সখী যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের পোড়া সখী যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি বন্ধুর পিড়িতের পোড়া। আমার আর কিছু লাগে না ভালো বৈরা বড়ি তুই ছাড়া আর কিছু লাগে না ভালো দয়ালটা তুই ছাড়া আর কিছু লাগে না ভালো ও ভান্ডারি তুই ছাড়া আমি দয়ালের পীড়িতের পোড়া চোখে যাই না করবি তোহরা রে ওই ঝাঁকি করবি তোহরা আমি শহীদ চাঁদের পীড়িতের পোড়া চোখে যাই না কি করবি তোহরা রে ওই ঝাঁকি করবি তোহরা আমি দয়ালের পীড়িতের পোড়া চোখে যাই না কি করবি তোহরা রে ওই ঝাঁকি করবি তোহরা রে দেখা কি করবি তোহরা রে ওই নাকি করবি তোরা
হ্যালো সাউন্ড চেক। হ্যালো, আপনার অপারেটর ম্যান কয়জন? যেই সমাজে মাতবার বেশি ওখানে গন্ডগোল বেশি, আপনি একা থাকেন, আর একজন সরাই দেন, এটা বাড়ান। হ্যালো, বাইলিন আর একটু কমবো, আমার এই মূল সাউন্ডটা আপনি বাড়াই দেন, আগের মতো করে দেন, প্রথম আসরে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ তোমার গুলি ঠিক আছে, আমার এটা একটু বাড়লেই হয়। হ্যালো হ্যালো হ্যালো, যে জন প্রেমের ভাব জানে না তার সাথে নাইলে না দেনা। তো আমার মামনি প্রেমের ভাব জানে, গানও রাখছে আমার বাবা বাউল সাহেব রশিদ সরকারের লেখা একটা গান। গানের মধ্যে হইল রশিদ বাবু আমার বাসার চান্দের ভক্ত, ফকির মওলা আজিমপুরের প্রাণপুরুষ, বাউল সাহেব রশিদ সরকারের সন্তান, তারই সন্তান বাসারের সন্তান হইল রশিদ বাবু, স্টাফকে 100 টাকা দিয়েছে। ধন্যবাদ। এবার গুরু দর্শনে ভক্তের মিরাজ, তারপরে ভক্তের গলায় পরায় মালা, আর গান দল হইল মালা রাগিব না, মালা রাগিব না। দয়ালের মালাই বড় জ্বালারে, মালা রাখবো না। তো মালা যেহেতু রাখবো না, তাহলে মালার প্রশ্ন করলা কেন? কি প্রশ্ন? প্রশ্ন হলো একটা নারকেলের মালা, তাতে জল তুলা ফেলা, করঙ্গ সে হরি বলে পড়ছে ঢোলে, ঢোলার মাঝে তোরা কেউ যাস না পাগলের, 3 পাগলে হলো খেলা নদে। এই হলো একটা বিষয়। আবার এই যে মালা যে ফুল দিয়ে গাঁথা হয়, ফুল যখন গাছে ফোটে, যাইও গাছের নিকটে ভক্তি দিয়া তুলো তারে। এই ফুল কি প্রত্যেক দিন ফুটে? না সপ্তাহে একদিন ফুটে, না 15 দিনে ফুটে, না মাসে ফুটে? আর এই ফুল তোলার পদ্ধতিটা কি? আর ফুল তুলে ফুল দিয়ে করা হয় কি? যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষায়। তো মা, তোমার প্রশ্নের মধ্যে ব্যাকরণ আছে। আবার গানের মধ্যে আছে যে কালেমার ভেদ পূজা মরে কিভাবে তার সাবুত করে, দেহের কালমা দেখবা মিশাইয়া দিবা দেখাইয়া। কালেমা জীবনে একবার পাঠ করলে বিনা হিসাবে জান্নাত, 1000 বার পাঠ করলেও তাকে কালেমা হাতের হ্যান্ডকাপ হইয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে পৌঁছে দিবে।
তাহলে কালেমার তাহকিকটা কি? তাহকিক তদন্ত হলো কালেমাকে খুঁজে বের করা। কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ, এটা হলো তয়ব কলেমা। তয়ব কলেমা 24 অক্ষরে, আহাদ কালেমা 12 অক্ষরে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা কে বলে? আমার রাসূল। কখন বলে? যখন জগৎ সংসার সৃষ্টি করে। প্রথমে সৃষ্টি হইল আওলামা খালাকুল ইশক। আল্লাহ বলেন আমি সর্বপ্রথম পয়দা করি এশকো। কেন পয়দা করে? এশকো যশ চেতন হইয়া তিনি নিজের রূপ নিজে দর্শন করবেন, প্রকাশ হইবার ইচ্ছা হইল এশকের মধ্য দিয়ে। সৃষ্টি করলেন আওলামা খালাকান নুরি, আওলামা খালাকাল্লাহ নূর। সর্বপ্রথম আমি সৃষ্টি করি নূর। আন আমি নুরুল্লাহ কুল্লে সাইমেন নুরি, আমা হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকা। আউলামা খালাকাল্লাহ রুহি, অর্থাৎ তিনটা প্রথম সৃষ্টি করে। নূরকে সৃষ্টি করার পরে এই যে আমা হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাকলুকা, এটা সৃষ্টি হয়েছে কোন। কোন হইল কাপ নূর, কাপ মে হইল কলেমা, নুন হইল নবনিত্য রূপ। কালেমার সুরতে নবনিত্য রূপ প্রকাশ করে কে? আমার আল্লাহ। কালেমার সুরতে নবনিত্য রূপ। আল্লাহর যেমন কোনো শরিক নাই, আমার খলিল ভাইয়ের কোনো শরিক নেই। খলিল ভাইয়ের আর একটা চেহারা কি সারা বিশ্বে খুঁজলে পাওয়া যাবে? আপনার মতো আর একটা কণ্ঠ কি পাওয়া যাবে? চেহারার মিল নাই, কণ্ঠের মিল নাই, গায়ের গন্ধের মিল নাই, হাতের লেখার মিল নাই, টিপসের মিল নাই, এত বেমিসাল। নবী হইলে নিত্য নতুন পয়দা করনেওয়ালা, নবী হইল নেতা। যে হইল আল্লাহর নবী, অর্থাৎ নবী না হইলে আল্লাহ প্রকাশ হইতো না। সৃষ্টি করলো নূর মুবারক। জিজ্ঞাসা করে আলাস্তু রাব্বুকুম নূর, বলো তুমি কার? নূরে কয় আল্লাহ আল্লাহ আন্তা আন্তা, তুমি তোমার আমি আমার। শক্তি কমাইবার জন্য আমার থেকে কেবল সৃষ্টি করলাম, এখনই আল্লাহ আল্লাহ আন্তা আন্তা শক্তি কমাই দিল, আর এক খণ্ড করলো। এবার জিজ্ঞাসা করলো তুমি কার? কয় তুমি তোমার আমি আমার। 4টে ভাগে ভাগ করলো, 5টা খণ্ড হয়ে গেল। নূরের খাদ্য হইল বাতাস, আহাদ হইতে বাতাস সৃজন, বাতাস হইতে নূরের জনম, নূরেতে হয় নিরঞ্জন, বিন্দু শক্তি করে ধারণ। 5 ভাগে বিভক্ত হয়ে পঞ্চসিজে আদম তন। এই 5 ভাগে বিভক্ত হইল, বাতাস বন্ধ করে দিল। এই 5টা ভাগ এসে বাতাসকে ঘিরে ধরলো। কেন? জান বাঁচাইবার জন্য। হইল পাক পাঞ্জা। পাক শব্দ অর্থ পবিত্র, পাঞ্জা হইল 5, তন হইল দেহ। এই 5 জন কারা কারা? এই 5 জন হইল দয়াল নবী, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা। এই 5টা হইল জাত। জাত তো প্রকাশ কথা বলার ক্ষমতা রাখে না, তাই প্রকাশ হওয়ার জন্য 7টা সিফাত। সামিউন, বাসিরুন, আলিমুন, কালিমুন, মুরিদুন, কুদিরুন, হাইউন। তার বহি প্রকাশ হইলে 2টা চোখ, 2টা কান, 2টা নাক, নাসিকার 2টা দাঁত, আর হইলে মুখ 1টা দাঁত। কয়টা হইছে? ও বাবা, কথা কি বুঝাইতে পারতেছি? কয়টা হইছে? 7টা হইছে না? জাতের প্রকাশ সেফাত গুণে আদম সৃষ্টি হইল কেনে? এই 7 সিফাতে প্রকাশ হইছে। এই 7 আর হইলে 5, 7 5 12 হইলে আহাদ কালেমা একত্রিত হইয়া কয় কালুবালা। নূরের জগতে আল্লাহকে সেজদা দিল, কালুবালা স্বীকার করলো। আল্লাহ কয় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটা না তো, মুহাম্মদের রাসূল আল্লাহ। আহাদ আল্লাহ আলিফ হে দাল, আহমদ আল্লাহ রূপ পাইছে আলিফ হে মিম দাল। মোহাম্মদী বডি তৈল আপনার এই দেহ গঠন। এজন্য বাবা চেনা যায় কি দেখলে? মহব্বত হয় কি দেখলে? মুখ দেখলে। পাশা দেখলে? মুখ দেখলে। মুখ দেখলে। বাহ বাহ বাহ, এইসে বাবা তুমি ভালো জ্ঞানী। তাহলে কালেমার মার্কা কি? যদি বলি বিএনপির মার্কা কি? কি বাবা জানেন না আপনারা? চাচার মার্কা কি? তারপরে আওয়ামী লীগের মার্কা কি? কালেমার মার্কা কি?
কালেমার মার্কা হইল মানুষ। আহাদ আল্লাহ আহমদ আল্লাহ রূপ নিয়ে মোহাম্মদ আল্লাহ বডি বানায়, এই বডির মধ্যে লুকায় মাফাপ্পু ফিমের রুহি, এটা হলো মোহাম্মদী বডি, এর মধ্যে লুকাইছে আল্লাহ। মিম হে মিম দাল, এখানে মোহাম্মদ, এখানে আলিফ নাই, আলিফ গেল কই? আলিফ আপনার মধ্যেই আছে। কোন রূপে আছে? আত্মার রূপে আছে। আপনি আপনার আত্মাকে চিনলে আল্লাহকে চেনা হয়ে যাবে। মানুষে কয় গোরা যাব হইব, এটা শরীয়তের হাদিস। আমার রাসূলকে বলছে তুমি বেশি বেশি করে গোরা যাবের বর্ণনা দিবা, যাতে মানুষ গোরের ভয়ে, আজাবের ভয়ে যেন মানুষ সৎপথে চলে। পরকালের বর্ণনা দিবা বেশি বেশি ভয়ঙ্কর, বিবরণ আছে। তার বিবরণ দিছে কি, মানুষ যদি ভালো কাম কইরা যায় কবরে যাইয়া ওই জান্নাতেতে একটা সুরঙ্গ কাইটা নিয়ে দিব, সুরঙ্গ কাইটা দিব, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে জান্নাতি সুখ উপভোগ করব। আর যদি খারাপ কাম কইরা যায় তাহলে জাহান্নামে থেকে একটা সুরঙ্গ এনে কবরের মধ্যে সেট করে দিব, কিয়ামত পর্যন্ত জাহান্নামে সাজা ভোগ করব। এইটা হইল শরীয়ত। আর এর হাকিকত কি জানেন? হাকিকত হইল এই যে জাতের বস্তু জাতে মিশে যাবে। কুল্লে নাফসি যায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কুল্লে নাফসি আত্মাতুল মউত আছে নাকি? আত্মার কোনো মরণ আছে? আত্মার কোনো মরণ নাই। আমার এই যে এই দেহটা, এটা হইল আত্মার গোর, দেহটা হইল আত্মার গোর। সুস্থ দেহ মানবী জান্নাত, অসুস্থ দেহই জাহান্নাম। খালি একটু দাঁত ব্যথা, উরে বাবারে, পানিশমেন্ট শুরু হয়ে গেছে। কাজেই গুরু ধরতে হয় দুইটা জিনিস রক্ষা করার জন্য, একটা হলো বাদিমুক্ত দেহ আর একটা হলো ব্যাধিমুক্ত দেহ। আমি একটা কথা বলি, যার বাদি আছে তার বিচার হবে কিনা বাবা? কিরে বাবা, হবে না বিচার? আর যার বাদি নাই, প্রশাসন কি ভালো মানুষের জন্য নাকি? প্রশাসন হলো চোর চুরটা টাউট বাটপার জন্য। ভালো মানুষের জন্য প্রশাসন লাগে না। এই জন্য হইলো আল্লাহ মানুষে বানাইছে কি সুদ খাওয়ার জন্যে? আমি মরা মানুষের গান শুনি না, হাহু কোন লাগবো নাকি? খারাপ লাগতেছে কথা? ঘুষ খাওয়ার জন্য বানাইছে, এতিমের মাল ঠকানোর জন্য বানাইছে। আল্লাহ মানুষ বানাইছে আশরাফুল মাখলুকাত, ফিলার দে খলিফা, সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করছে। কি জন্য? মানুষও বানাইছে আল্লাহ প্রেমের কারণে। মানুষ বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করবেন, আল্লাহরে পাবেন কই? অদৃশ্যের আল্লাহরে কোথায় পাবেন? প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা কলি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা কলি। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বহুদূর। মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই সুরাসুর, মানুষই বিরাজে খোদা। আমি যারে তালাশ করি, মানবতাই পরম ধর্ম, আমি মানুষের। আল্লাহ বলছে তুমি কারো মনে কষ্ট দিও না, সে যদি মাফ না করে আমিও মাফ করব না। পিপাসুকে পানি দান করলে ক্ষুধার পিপাসা নিবারণ হয়। ক্ষুধার্তকে অন্য তুলে নিজেই ক্ষুধা খায়। বস্ত্রহীনকে বস্ত্রদানে ক্ষুধাই বস্ত্রদান, আশ্রয়হীনকে আশ্রয় দিলে ক্ষুধায় আশ্রয় পায়। এছাড়া মসজিদ মন্দির গির্জা ঘরে ধর্ম খুঁজে ফিরি, মানবতাই পরম ধর্ম, আমি মানুষের পূজারী। আল্লাহ বলছে তুমি ইবাদত করো তোমার মসজিদ নির্মাণ করে। এই যে মসজিদে নামাজ পড়বো একজন, সবাই মুত্তাতি হয়ে নামাজ পড়বো, 3 সাগরে পানি খাওয়াইব, এটা গুপ্ত মসজিদ। কোথায়? এই কালবের মধ্যে। খুব খেয়াল বাবা, আমি জবাব আমাকে দিয়ে নিতেছি, জবাবটা দিয়ে নিতেছি, নাকি কোনো সমস্যা? এবার আসেন, কালেবে কলেমের কাছে এক মুসল্লি বসে আছে, মেজেহেল অজুত পানা করো। সরকার রশিদ বলে ভাবুক যারা পলকই হয় নামাজ সারা। এটা নূরের পাখি, নূরটা হইল আমার দয়াল নবী, পাখিটা হইল আল্লাহ। এই জন্য কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ। এখানে 24 হরফ। সিপারা পড়েন আলিফ লাম মিম, এক অক্ষর পরে মিম, আলিফ লাম মিম। আর যদি আপনি সিপারায় যান, কোরআনের মধ্যে আলিফ লাম মিম,
আর সিপারায় গেলে 23 অক্ষর পরে 24 অক্ষরে মিম। 24 অক্ষরে মিম কেন? কোরআনের মধ্যে আয়াত আছে কত? 6666। 6666 লিখতে 6 লাগে কয়টা? 4 দিয়ে 6 রে গুণন করেন, 4 6, অর্থাৎ হইলে কালেমার মধ্যে কোরআন নিহিত। কালেমার মধ্যেই কোরআন নিহিত। দেল কোরআন যার ঠিক হয়েছে, আয়াত কোরআন লাগে না, মানবদের ভেদ জেনে করো সাধনা। মসজিদ ঘর বানানোর কথা কইছে, আমরা বাপ চাচারা মসজিদ বানাইছি, কিন্তু এই মসজিদের মধ্যে তো সুদখোরের টাকাও আছে, ঘুষখোরের টাকাও আছে নাকি? মিথ্যা কথা কইলাম? 100 বস্তা সিমেন্ট দিয়ে দিতেছেন ঘোষণা করে। যদি ওই ইমাম সাহেব কইতো আমরা মসজিদ বানাবো, পবিত্র জায়গা, পবিত্র টাকাতে বানাইতে চাই, ঘুষখোরের টাকা মসজিদে দিবেন না, সুদখোরের টাকা মসজিদে দিবেন না, তাহলে কিন্তু সামাজিক একটা পরিবর্তন আসতো। কি আসতো কিনা? এত তো ঘৃণা হইতো যে আমাকে টাকা মসজিদেও নেয়। আর যখন নাকি 1 লাখ দিছে, তখন তো 14 বস্তু উদ্ধার করতেছে, খালি দোয়া করে আধা ঘন্টা তার নামে। দোয়ার কাম যদি কইরা না যায়, শত দোয়া করলে আল্লাহ মাফ করবো না, কারণ আমি তো পরেরটা ঠকাই গেছি। এই জন্য মসজিদ নয়, নিজে মসজিদ হতে হয়। মসজিদ হলে পবিত্র, নিজে পবিত্র হইয়া মসজিদ হইয়া তারপরে মালিককে ডাকতে হবে। বাবা রে, একটা নারকেলের মালা, একটা নারকেলের মালা, তাতে জল তোলা ফেলা। নারকেল কিন্তু গাছের মাথার ধরে, ভিতরে থেকে রস যায়। নারিকেলের 3টি পর্দা তার ভিতরে গোপন। অনেকে খোসা টানিয়ে বলে আমি হইয়াছি একজন। নারিকেলের সাথে খুলি বাঁধা লামা লিপের মতন তার ভিতরে লুকাই আছে শাইনি রাঞ্জন। কিসে? পানিতে লুকাই আছে শাইনি রান। পানি যে করে পানি অপচয়, যে পানিতে মানুষের জন্ম হয়, যে করে অপচয় সে হলো শয়তানের, অপচয়কারী শয়তানের ভাই। যে করে অপচয় তার হয় দেহ ক্ষয়, যে হয় ভোগী সে হয় রোগী, যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেমনে? এইদিকে বাম দিকে বেশি কথা হয় বাবারা। গানের আগে আমি কালেমার সুরত দেখাইলাম। এই কালেমা এটা বহিরঙ্গ আর একটা হচ্ছে ভিতরঙ্গ। এটা যদি বুঝাইতে যাই আমার একটা গান গাইতে হবে আগে, তারপরে পানির কথাটা মনে করাই দিস, ফুলের কথাটা মনে করাই দিস। মাওলানা জালালউদ্দিন রুমি, উনি হলে শ্রেষ্ঠ মাওলানা। আমি বাবার গান দিয়ে জব দিতে পারতাম, সাবুত কোরআন মানব দেহ কইরা লগা ফানা কলমা পড়লেই মুসলমান হইবে না। তৈব হয় উৎকৃষ্ট বাণী তার চাইতে বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী। তৈব কলমা পইরা দেখো আমার মাওলাজির নিশানা, আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। আল্লাহ রাসূল জীবনে একবার দেখে পাঠ করলে, যেমন আমি খলিল ভাইরে যতদিন দেখি নাই চিনি নাই, এখন তো দেখলাম। আপনারা যারা জালাল সরকারে দেখেন নাই আজকে দেখলেন, আচ্ছা 10 বছর পরে দেখলেও চিনবেন না? আল্লাহ রাসূলরে দেখলে এরকম চেনা যায়। এই জন্য সূরা বনী ইসরাইল বলছে, দুনিয়ায় থাকতে যারা অন্ধ কাল হাসরের মাঠে সে অন্ধ হয়ে উঠবে, তার চোখের মধ্যে গরম সীসা ঢালিয়ে দেওয়া হবে। কেন? দেখার মতো চোখ দিছি, আমাকে দেখলা না। দেখার কথা মালিক রে, শোনার কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহর আদেশ কয়টা? 2টা, একটা পালন করতে হবে আর একটা বর্জন করতে হবে। রাসূলের আদেশ কয়টা? 2টা, একটা অবশ্যই পালন করতে হবে আর একটা বর্জন করতে হবে। গুরুর আদেশ কয়টা? 2টা, একটা পালন করতে হবে আর একটা বর্জন করতে হবে। এই আদেশ সমূহ এগুলো পালন করা। শাহাদত হয় উৎকৃষ্ট বাণী তার চাইতেও বেশি, শাহাদত হয় সাক্ষ্য বাণী মিথ্যা কইলে দোষী। তৈব কলমা পইরা দেখো মাওলাজির নিশানা, আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান হইবে না। কালেমা পড়া কলমা একটা। এই পড়া কলমা হইলে জালালউদ্দিন রুমি মাওলানা যে মসনবী শরীফ কিতাবে লিখছে, সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছে, আমি ততক্ষণ মাওলানা হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত পাগল শামসু তাবরিজের পবিত্র চরণ ধুলি আমার মাথায় নিতে না পারছি। মসজিদে নামাজ পড়বার কাছে এক পাগল পশ্চিম দিকে পাউদা শুয়ে রয়েছে,
আলেম মানুষ তো খুব মেজাজি। এক বেদব এখন শামসুদ্দাবরিজ কয় এই বেদব কয়ে ধমক দিলা কিরা? ও মাওলানা জালালউদ্দিন রুমি, কার বেদবি হয়েছে? কি বেদবি হয়েছে? আরে বেদব তোর বেদবি হয়েছে, তুমি আমার আগেই না যাই নে বেদব কও। আলেম সাহেব আগে না যাই রে বেদবি কও কেন? কি বেদবি আমার? বেদব রে তো বেদবি কম, বেদবি হলে তুমি পশ্চিম দিকে পাও দিয়ে সরিস, ওইটা বেদবি। কয় পশ্চিমে কি? কয় পশ্চিমে আমাদের মুসলমানে কেবলা হইল কাবা শরীফ, আমাদের মুসলমানে কেবলা কাবা ঘর, পশ্চিমে হইলে কাবা ঘর। কয় কাবা ঘর কি? কয় আল্লাহর ঘর। ও আল্লাহর ঘর কাবা ঘর, তাহলে ওই ঘরে আল্লাহ থাকে? হে আলেম সাহেব, যদি ওই ঘরে আল্লাহ থাকে, যেই দিকে আল্লাহ নাই ওই দিকে আমার পাও দুইটা ঘুরাইয়া দেন, আর আমার দুইটা আয়াতের ব্যাখ্যা করে দেন। ফাইনামা তু আল্লাহ ফাসাম্মা জহুল্লাহ, হে আমার বিশ্বাসী বান্দা কোন, যেদিক মুখ করা ওই দিকে আল্লাহর মুখ। আর একটা আয়াতের ব্যাখ্যা করে দাও, আলা কুল্লে শাহিন কাদির আলা কুল্লে শাহিন মহিত, তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে আল্লাহ নাই। এখন তো আলেম সাহেব যেমন গরম তেমন হয়ে গেছে নরম। এই পাগল, জীবনে তো তোর সাথে আমার দেখা নেই, আমার চিনলি কেমনি? পাগল কয় আমি ক্ষুধার্ত, তোমার কথার জবাব দিতে অভ্যস্ত নই। কোনো এলাকায় কোনো মুসাফির গেলে যদি বলে আমি ক্ষুধার্ত, তাকে কোনো ক্ষুধা নিবারণ না করে তাকে কোনো প্রশ্ন করা যাবে? এটা শরীয়তের একটা আইন। তাহলে আমার বাড়ি অতীত হও, নিয়ে গেছে অতীতখানায়, যে কিতাব লিখতেন উনি, নারী পর্দার উপর কিতাব লিখছে 4,500 কিতাব। রিসার্চ করতে করতে এই কিতাবের ঘরে নিয়ে বসাইছে। কয় এগুলো কি কিতাব? কয় কিতাব কি? কয় কালাম। কয় কালাম কি? কয় কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও তুমি কালাম পড়েছো, কালাম কি দেখেছো? এই পাগল, কালেমা আবার দেখা যায় নাকি? কালেমা দেখবে কইছে লা, পাগল গায়েব হয়ে গেছে, খোঁজাখুঁজি করে। এই পাগল কই গেল? পাগল কই গেল? এই পাগল কই গেলি? যখন ইলা কইছে সামনে এসে দাঁড়াইছে, জোরহাত করছে, পাগল তুই আমার ওই কালাম শিক্ষা দে যেটা লা কইলে মিশে যাওয়া যায়, গায়েব হয়ে যাওয়া যায়। ইলা কইলে আবার সামনে দাঁড়ানো যায়। আমি কালেমা তোমাকে শিক্ষা দিব, কিন্তু ওই যে তোমার যেগুলো আছে কালেমা, এগুলো বস্তার মধ্যে ভরো, বস্তার মধ্যে ভইরা ওই পানির মধ্যে ফেলে দাও। এখন তো কালাম শিখতেইব, এটা বস্তার মধ্যে বইরে নিয়ে পানির মধ্যে ফেলাই দিছে, এখন পানিতে ভিজে আর নিচের দিকে যায়। পাগল কয় কি আলেম সাহেব, তোমার কালাম দেখি দুই মেলা করলো। কয় পানি তো, আরে কাগজ তো, পানিতে ভিজতেছে আর নিচের দিকে যাইতেছে। ও তুমি কাগজ দেখেছো, কালাম দেখো নাই? কালাম দেখবে? দেখতে চাই, শাহাদাত আঙ্গুল ইশারা করে ডাকতে চাই কালাম, এই বস্তার কালাম উঠা। মানুষ যেমন সাতরাই আসে, হাঁটতে হাঁটতে যায় ওই পাগলের সামনে যায় দাঁড়াইছে। এইবার ধরছো পাও জড়াইয়া, পাগল আমাকে তুই ওই কালাম শিক্ষা দে যেটা শাহাদাত আঙ্গুল ইশারা করলে ওই পানির মধ্যে ডুবা বস্তা আবার উঠে আসে। আমি তো ক্ষুধার্ত, আমার খাইতে দে। বাড়ির মধ্যে যে খাবার নিয়ে এসে কয় আমি এগুলো খাবো না, মাছ মাংস এগুলো আমার খাবার না। কয় কি খাবে? কয় আমার এক বোতল মদ আইনা দে। আলেম সাহেব পড়ে গেছে বিপদে, চলে গেছে বেতর পাড়া। দোকানদাররা আলেম সাহেবের ভয়ে দোকান বন্ধ করে মেলা করছে। এক বৃদ্ধ মা, সেও যায়, ডাক দিছে, মা রে, ও মা তুই যাইস না, আমার না আজকে এক বোতল মদের খুব দরকার। সামলাই সামলাই নিয়ে এসে, নে পাগল খা। কয় তোর হাতে খাওয়া যাবো না। কেমন বেগে দেয়, কার হাতে খাবি? কয় তোর কোনো সন্তান আছে? কয় আছে। কয় কয়জন? কয় 3 জন। কয় কি সন্তান? কয় 3টা মেয়ে। কয় সবচেয়ে সুন্দরী আর যুবতী মেয়ে কোনজন? কয় মেজো মেয়ে। কয় তার ডাইকে নিয়ে আয়। মেজো মেয়ের ডাক দিয়ে যায়, বলতেছে, মারে, জীবনতে তোর কাছে আমি কিছু চাই নাই, এমন কোনো দাবি নাই মা, তোর দাবি আমি পূরণ করি নাই আমার জানা মতে। মা আজকে আমার একটা দাবি, তুই আমার একটা কর্ম করিয়া দিবি। মেয়ে বলতেছে, বাবা আমি আপনার ওই সন্তান, আপনি আমার সমস্ত চাহিদা পূরণ করছেন, আর আপনি একটা কথা বলেন না আমি মানবো না। আপনার কথা পালন করতে যদি আমার হাসতে হাসতে মরতে হয়, আমি মরণকে বেছে নিব, কিন্তু আপনার কথার অবাধ্য হব না। হাতে ধরে নিয়ে গেছে, ঘরের মধ্যে নিয়ে গেছে। নে পাগলে যে মেয়ে আনছে, হ্যাঁ কয় বাবা তোমার কন্যা মদ ঢেলে দিব, আমি খামো আর তুমি দেখবা, তোমার তো শরম করবো, তুমি ঘরের বাইরে যাও। বাইরে পাঠাই দিয়ে
মেয়েটাকে বলছে মা তুমি দরজাটা আটকাই দাও। দরজাটা আটকাই দিছে। পাগল মোরাকাবায় বসে মুশাহেদায় ধ্যান করতে করতে রেসুপুর কুম্বুক করতে করতে শূন্যের উপর উঠে গেছে, বায়ুতে সাধনা করে ঘরটা আলোকিত হয়ে গেছে। যে আলো ওই জীবনে ওই মেয়েটা দেখে নাই। এমন সুগন্ধি মেয়ে কোনোদিন এই সুগন্ধ পায় নাই, এমন সুগন্ধি। আর এই অবস্থা দেখে তার মধ্যে একটা জালালি হালিয়াত, মেয়ের মধ্যে একটা বেলাইতি পাওয়ার চলে গেছে। মেয়েও অনেক দূরের রাস্তা, ঘরে বসে বসে দেখতেছে, পাগল শূন্য হয়ে গেছে এটাও দেখে। আর আলেম সাহেব ঘরের চারদিকে ঘুরে আর কয় আমি বোধ হয় পাগলের কালাম শিখতে যাইয়া আমার মেয়ের শেষ ইজ্জতটুকু রক্ষা করতে পারলাম না। আহা মালিক কি কাম নিলাম, আমার মেয়েটাকে আমি বোধ হয় শেষ ইজ্জতটুকু রক্ষা করতে পারলাম। একবার ঘুরতে ঘুরতে ডাক দিছে, মারে ও মা তোদের ক্রিয়াকর্ম কি হলো? মেয়ে তো জানে মদ ঢাইলা দিতে হবে। কয় বাবা এখনো তো ক্রিয়াকর্ম শুরুই হয় নাই। পাগল ধ্যান ছেড়ে দিয়ে স্বাভাবিক হয়ে আসছে। দরজা খুলে দে। দরজা খুলে দিছে। যে মদটা ডাইলে খাড়াই রয়েছে বাইরে যাইয়া ওই মেয়েটা মদের গ্লাস নামাইয়া মা বার পায়ে ভক্তি দিয়ে বলতেছে, বাবা এমন একটা পাগলের সন্ধান আমি পাইলাম যে আল্লাহর পাগল, যে আল্লাহর নামে ফাড়া হয়ে যাইতে পারে। এমন সুন্দর চেহারা পাগলের, এমন আলো আর এত সুগন্ধ আমার জীবনে কোনোদিনই পাই নাই। আমি যদি তোমার কন্যা না হইতাম হয়তো এই চেহারাটা আমি দেখতে পারতাম না। মেয়েটাকে টান্দা বুকে নিছে। পাগলে কয় ওইটা উঠায় তোর বাবার একটু খাওয়াই দে। এই যে বুকে নিছে, সাথে সাথে এলমে জ্বালানি ফায়েজ চলে গেছে। খাওয়ানোর সাথে 6 মাসের রাস্তা পাগল এক জায়গায় বসে জালালউদ্দিন রুমি দেখতে পারে, আকাশে পাতালে কোথায় কি হইতেছে সব দেখতে পারে। তার জ্ঞান চক্ষু খুলে গেছে, খোদার চোখ পয়দা হয়ে গেছে। কার মধ্যে? জালালউদ্দিন রুমির মধ্যে। আর এখানে আমার বাবা রশিদ সরকার গান লিখছে, কালিম লেখায় আলেম হয় না গাইবি এলেম, যারো নাই রে গাইবি এলেম, যারো নাই নূর কালি ও দুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে দয়ালের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না আমার দেলুয়ার বাজার, কালির লেখায় আলেম হয় না। ও বাজার গাইবি এলেম, যাহার নাই গাইবি এলেম, যাহার নাই নূর কালি ও দুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে দয়ালের দেখা, যে পাইছে শহীদের দেখা, কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না আজারাদিন, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তুয়ান জানিয়া মুর্শিদের তুয়ান জানিয়া নিগম ঘরে বস যায়া, মুর্শিদের তুয়ান জানিয়া বলি ওরাই আমার আজিমপুরি, ওরাই আমার দলুসান, ওরাই আমার শাহিন চান, ওরাই আমার মামুন চান, ওরাই আমার দানিশ চান, ওরাই আমার মুসলিম চান, ওরে বাবা রশিদ চান, ওরে কামেল মুর্শিদের তুয়ান জানিয়া নিগম ঘরে বস যায়া, কলম যাবে জারি হই, কলম যাবে জারি হইয়া, কলম যাবে মামুন চান, শাহিন চান, কলম যাবে জারি রে হইয়া, চোখে দেখি কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, কলম যাবে জারি হইয়া, সামনে দেখি আলেম, কালির লেখায় আলেম হয় না ও তরিকার ভাই, কালির লেখায় আলেম হয় না। যাহার নাই গাইবি এলেম, যাহার নাই নূর কালি ও দুধে মাখা, কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা বাজান, যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই।
লেখায় আলেম হয় না ও দরদি কালি লেখায় ওরে বাজান হুজুর কায়েম করো কায়েম করো মানা ফিসে এসে ধরো হুজুর কায়েম করো শুকুর মাহমুদ ভাই খলিল ভাই শাহিন বাজার হুজুর কায়েম করো মানা ফিসে এসে ধরো যদি বাতা বিলাই চাইতে পারো যদি বাধা মিলাই পারে বাকা বিলাই চাইতে রে পারো আর তোমার ভাবো বাধা মিলাই যাইতে পারো বাধা মিলাই যাইতে পারো আর তোমার ভাবনা না চাইতে পারো বাকা বিলাই চাইতে পারো আর তোমার ভাবনা নাই ভাই আলেম হয় না ও শুকুর মাহমুদ ভাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহার নাই বাজান গাইবি এলেম জাহার নাই নূর কালি নূরে মাথা কালি কালি কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা বাজান যে পাইছে বইরা বড়ি দেখা কোন এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না আমার বাজান বাবু সম্রাট রশিদ কয়বার কথা ধরো আমার হাকিম আমার শ্রেষ্ঠ আমার বাবা বাবু রশিদ কয়বার কথা ধরো মরণের আগে মরো রশিদ কয়বার কথা ধরো আমার বাজার বাবু সম্রাট রশিদ কয়বার কথা ধরো মরণের আগে মরো যদি আবির মরা করতে পারো ভাগর মারা মরতে বলো আবির মরা আবির মরা আবির মরা আবির মরা করতে পারো মহিলাই অমর বাগের মহারা মরতে পারো প্রেমের মারা মরতে পারো ময়রা আমার হবে আবির মরা করতে পারো প্রেমের মরা করতে পারো মহিলাই অমর হবে ভাই কালির লেখায় আলেম হয় না ও তরিকার ভাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম জাহার নাই বাবা গাইবি এলেম জাহার নাই নূর কালি নূরে মাথা কালি কালিতে কুরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা বাগান যে পাইছে দয়ালের দেখা তার কোনো এলেম বাকি নাই কালি লেখায় আলেম হয় না ও দরদি কালি লেখায় আলেম হয় না সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন সকালবেলা বাদশা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধি সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন প্রতিদিন সকালবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই ধৈর্য ধরে নীরব থাকবেন পাই ধরে জানাই উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই আপনারা কথা বলে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে আইসা যাবে ভুল এমনি ভাবে সবাই মিলে থাকলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এমনি ভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ চুপ থাকিলে আমরা দুজন গাইতে পারি যেইভাবে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই
ভাবের কথা জোড়া গাথা জবাব দিতে চাই আমি ধীরে ধীরে বলবো আমি ধীরে ধীরে বলবো কথা শুনে নিবেন মূলবার ও শুনে নিবেন বলবার শুনে নিবেন মূলবার ওটা করবেন না কেউ হেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির ও সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার ধন্য বাবার পুণ্য বেটি ধন্যবাদ দিবা আমার কাছে প্রশ্ন করে কৌজালাল সরকার তোমার কাছে একটা কথা জানিবার দরকার মালা নেব ফুল তুলতে যাব গো চলিয়া ফুল তুলতে গেলে আমি কিভাবে তুলব আমারে দাও কইয়া এইটা কি প্রত্যেক দিন ফুল তুলিতে হয় নাকি সপ্তাহে নাকি 15 দিনে নাকি একটা মাসে একবার ফুল তুলিতে হয় আর এক কথা প্রশ্ন করে লালনের গান নিয়া তোলা ফেলা নারিকেলের জল জালাল সরকার এই জলের জবাব দাও দাঁড়াইয়া নারিকেলের মালাটা জবাব আমি চাই তা না হইলে জালাল সরকার সারা সারি নাই ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা শুনে নিবেন মূলবারতা শুনে নিবেন বলবার আরে শুনে নিবেন মূলবারতা বলবো খোলা মেলা এই তো বিধির খেলা বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির ও সকালে বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সুর কীর্তন আর কথা কীর্তন আর নেতাদের বক্তব্য বক্তব্য যারা দেয় সেখানেও কথা কয় গানে গানে বললে কথা গান হইয়া যায় গানে কানে বললে কথা বুঝতে কষ্ট হয় কথার মধ্যে বললে কথা স্পষ্ট বোঝা যায় সুর ছন্দ থাইরা দিয়ে এক কথা কীর্তনে যায় তাহার যাহা কথাই আছে ব্যক্ত করতে চাই আমি ধীরে ধীরে দিব জবাব ধীরে ধীরে আরে জবাবে থাকবে না অভাব থাকবে না আরে জবাবে রাখবো না অভাব বলবো খোলা মেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা সকালে বাচ্চা যেজন সকালবেলা বাচ্চা যেজন সকালে বাচ্চা যেজন ফকির সন্ধ্যাবেলা এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা এই তো বিধির খেলা রে ভাই এই তো বিধির খেলা One hour's meditation works better than 70 hour prayers. 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তা হতো এক জামানা সোহবতে আউলিয়া মোহব্বতের সাথে যদি কেউ সোহবত করতে পারে তাহলে আউলিয়ার খাতায় তার নাম চলে যায় এটা আমাদের গানটা হলো তরিকতের গান খুব হিসাব বাবা এটার নাম হলো বিচার গান আগে বিচার পরে হইল গান এমন জায়গায় নিয়ে মা তুমি কথা বলছো আমার মাওলালি বলছে আমি 2 প্রকার ইলম শিক্ষা করিয়াছি আমার রাসূলের কাছ থেকে একটা জাহির ইলম যা হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রকাশ করা যাবে আর একটা হলো বাতিন ইলম যাহা সবার সমাজে যদি আমি প্রকাশ করি আমার কল্লা কাটা এজন্য তিনি শরীয়তের বাগ মারিফতের চেরাগ রাসূল বলেছেন 2 প্রকার ইলম শিক্ষা করার জন্য মুসলমান নর নারীদের জন্য অবশ্যই প্রয়োজন বিদ্যা শিক্ষার জন্য সুদূর চীন দেশ যাইতে পারো চীন দেশ হইলে বহির্বিশ্ব আর একটা চীন দেশ হইলে দেহ যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার দেহ ভাণ্ডে দেহের মধ্যে খোঁজ করলে পাওয়া যাবে এই বাউলরা হইল মুক্তির কথা বলে আমাদের ধর্ম কথা কোনটা সাম্প্রদায়িক কথা কখনো ধর্ম কথা হইতে পারে না এই বাউল মঞ্চে অসাম্প্রদায়িক কথাবার্তা হয় যেটা গুরু ভক্তের কথা এখানে সমস্ত ধর্মগণ্ডির লোকজন এসে একটা চান্দার নিচে বসতে পারে আর কোনো ধর্ম নাই যেখানে একদল যে আর একজনের সাথে মিশতে পারে পূজারীকে বলেন চলেন যাই মসজিদে যাবে এখন নামাজিরে চলেন যাই পূজা করি যাবে পূজারী নামাজি দুইজনে বলি চলেন গির্জায় যাই যাবে
অথচ কেউ কোনো জায়গায় যাবে না, কিন্তু আমাদের বাউলের মঞ্চ আসে। আর বাউল গান যদি সারা বিশ্বে এইভাবে পৌঁছাইতো, মানবতার গান, পাক পাঞ্জাতো না হলো বায়াত, বিশ্ব মানবতার জয় হোক, এই গান যদি পৌঁছাইতো তৃতীয় মহাযুদ্ধ হইতো না। এই কথার গভীর কথাগুলো আমি তোমাকে মা কলা দিব, কিন্তু সুইলা দিব না, কারণ সোলা কলা বাজারে বিক্রি হয় না। একটা হইলে ফুল, সেই ফুলটা হইলে গাছের ফুল, আর একটা ফুল রূপে আমার দয়াল নবী ছিলেন। দয়াল নবী ছিলেন, ফুলের ছিল 5টা পাপড়ি, তাতে হয়েছে পাক পাঞ্জাতন। একবার আমার দয়াল নবী হইল ময়ূর, মা ফাতেমা গলার মালা হার, হজরত আলী শেরে তাজ, ইমাম হাসান হোসেন কানের বালি, ময়না রূপে আমার মা, আমার দয়াল নবী আইছে গলার মালা। তাহলে এখানে আশেকার মাসেকের মধ্যে বদল হইতে, আর জায়গাটা জায়গায় মৌলালি ছেড়ে তাজ, হাসান হোসেন কানের বালি। কিন্তু বাপ বেটির মধ্যে, এটা বাপ বেটি আমরা দেখি জগৎ সংসারের সম্পর্ক, কিন্তু রুহের জগতে গুরু ভক্তের সম্পর্ক। গুরু ভক্ত হইলে অদল বদল, অদল বদল। আল্লাহর রাসূল এখানে আর নাই। আল্লাহ বলছে আমি আর আমার রাসূলের মধ্যে যারা প্রভেদ সৃষ্টি করে সবচেয়ে বড় মুনাফিক হইল তারা। আমার রাসূল বলছে যে আলীর সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে, যে আলীর সাথে দুশ্মনী করে সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করে, আর যে আলীর মহব্বত করে সে আমাকে মহব্বত করে। আনা মদিনাতুল আলী ইলমে বাবু হয়, আমি এলেমের শহর, আলী তার দরজা। আমার সাথে দেখা হয় যদি একবার, আলীর সাথে দেখা হবে 2 বার। এটা হলো আধ্যাত্মিক কথা। আলী কোন জায়গায়? বাতাসের ঘরে। দয়াল নবী হইল নূরে। এই ফুল যখন ফুটে, এটা বাবা কিন্তু মাসিক পত্রিকা, এটা দৈনিক পত্রিকা না, এটা সাপ্তাহিক পত্রিকা, একদিন বের হয়, সাপ্তাহিক পত্রিকা না। 15 দিন একটা পত্রিকা বের হয়, সেটা হলো পাক্ষিক পত্রিকা। এটা পাক্ষিক পত্রিকা না, এটা হলো মাসে আসে একবার, এটাকে বলা হয় মাসিক পত্রিকা। পহেলা সাজের পহেলা ফুল, সুখ বসন্ত দিয়তুল, মধু নিলে হও মৌমাছি, ঘ্রাণ নিলে হও গা বলবো। 3টি স্বভাব আছে যে তার, বিষ মধু গন্ধ যে আর, লৌকা যেমন যার হয় দরকার, না হইও না মাক্কুল। সেই ফুলের ভেদ নয় গো সুজা, সব ফুলেতে হয় না পূজা। একবার নিবেদিত হইছে যাহা, আর নিবেদন হয় না তাহা। যে ফুল দিয়ে একটা দেবতার পূজা দেওয়া যায়, ওই ফুল দিয়ে আর একটা পূজা দেওয়া যায়। একবার নিবেদিত হইছে যাহা, আর নিবেদন হয় না তাহা। সেই কর্ম করতে সুরাহা, অক্ষম হয় রহমান বাবু। খাঁটি কথা। একটা ফুল দিয়ে একটা পূজাই হয়। এটা যোগ বিয়োগ পূরণের ভাগ বাবা। যেখানে হারায় মানুষ সেখানে খুঁজলে পাবে। যে ঘাটে মাল হারাই আছে সেই ঘাটে মাল তারাশ কর। একা যাইতে ভয় লাগলে তোর বৈরাবরী সঙ্গ কর, কামেল পীরের সঙ্গ ধর। এটা বাজান কিছু বিষয় আছে আধ্যাত্মিক, সব কথা ইউটিউবে দিলে তাহলে পীর মুর্শিদের কাছে পাইব কি? এটা একটা পঞ্চরসের করণ আছে, 5টা বিষয় একত্রিত করে নিয়ে, এটা আধ্যাত্মিকভাবে বেলায়েতের যারা মুর্শিদ, যে ভক্তকে আপন মনে করে, তারা এটা যখন আহার করায় দেয়, তার খণ্ড ভাণ্ডটা পূর্ণ হয়ে যায়। জুয়ান মরার গোষ্ঠী তো এটা তোলা ফেলা, জুয়ান মরার গোষ্ঠী। কারে কম খলিল ভাই, মনে করেন জালাল সরকার, শুকুর মাহমুদ ভাই ঘটক, পোলা তো আমার ডাঙ্গু রয়েছে, ক্লাস 10-এ পড়ে। ভাই আপনি তো জুয়ান মরার গোষ্ঠী, কোন সময় মইরা যাবেন, পোলাটারে বিয়ে করান। 5 লাখ টাকাও দিব, পালসার হুন্ডাও দিব, সাথে 5 ভরি স্বর্ণ অলঙ্কার, ঘর ও সাজাই দিব। আমি তো বাউল মানুষ, লোভী। আমার ভাইয়ের কথায় রাজি হয়ে গেছি। জিজ্ঞাসা করলাম আমার ভাই খলিলের ভাইয়ের কাছে, খলিল ভাই তো আওয়ামী লীগের নেতা। কয় ভাই যা কইছে খুব খারাপ কয় নাই, আমি দুজনের সাথেই খাতির রাখবো আর কি। দিল পোলা বিয়া করাইয়া নিয়ে আইলাম বাড়ি। নিয়ে আইলাম তো বৌমা, বাড়ি এসে দেখি বৌমা হয়ে গেছে। তারপরেও এইবার বৌমা তো করাইছে, আমার পোলারে ডাকে তার বন্ধু বান্ধবরা, এই দোস্ত আইসো, আজকে ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখুন মাঠে। মানে বাংলাদেশে এক গ্রুপ ব্রাজিল, এক গ্রুপ আর্জেন্টিনা, খেলা হবে। খেলা কি হবে? আর উনি আর ওই জায়গায় যাইতেছেন, আর খেলার মাঠ এখন বাড়ি বাড়িতে। ব্রাজিল আর্জেন্টিনায় নাই, দোস্ত গোটাকে নাই। খালি আউট। যাও 5 দিনের পর বাইরেছে ঘর থেকে,
খালি ঝুমে। বাবে কয় করলি কি তুই? কয় বাবা আমরা তো জয়ান মরার গোষ্ঠী, তুমি যা কইরা দিছাও তাই করছি। এখন 8 পার গেলে ঠেঙ্গে ঠেঙ্গে বাড়ি লাগে, কপা মানে চোখটা কালা হইয়া নিচে চলে গেছে, চাপাটা গেছে ভিতরে, মনে হয় চাজাল দেখাও যাইবে। পেটটা ঢগ হয়ে গেছে, গুয়াটা মরে গেছে। মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই রে, একটা রাক্ষসী বর ঘরে আনছি বাঘরাশি, এই বাঘরাশি বয়স আমার পোলাটারে নাকের নিঃশ্বাসে খেয়াল দিল। কিও বাবা এরকম কয় না? খারাপ লাগতেছে মারা, মাগো একটু খারাপ লাগছে, মাগো পক্ষে যাই। আর আমি জালাল সরকার কই গুয়া ভালো নাওলা চাইলে তো, হ্যাঁ নিজে করণ নাই পরের মেয়ের দোষ দিয়ে বসো। আমাদের পল্লী কবি জসীমউদ্দিন একটা গান লেখছে, আগে করছ বিয়া বিনা খাদে গোলাম হইছ, বিনা খাদে গোলাম হইছ, গাইতে টাকা দিয়া রে মাঝি বায়া যাও, মাঝি বায়া যাও রে, অকুল দরিয়া মাঝে আমার ভাষা নাও আবেদর ভাই বায়া যাও। দীক্ষা শিক্ষা না লই আগে করছো বিয়া, বিনা ঠাইতে গোলাম হইছো গাইঠের টাকা। আচ্ছা এই গানটা আমরা দরদিরে কোন বইয়ের মধ্যে পাইছি? ওই যে চাচা কইছে রূপবান যাত্রা। চাচা আমার রূপবান যাত্রার প্রেমিক আছিল, কি কম আমিও আছিলাম। অনেক মা খালারাও নাকি রে রূপবান যাত্রার প্রেমিক। রূপবান যাত্রা করার আগে রূপবান, এই জায়গা যাত্রা করার আগে রূপ যোগবান। কোন রূপবান? কাগজে লিখো নাম কাগজ, পাথরে লিখো নাম পাথর, হৃদয়ে লিখো নাম সে নাম। আমি এই বাল্বের সামনে খাড়েছি, বাল্ব আমার ভিতরে কিনা। আমি একটা পাহাড়ের সামনে গেলে পাহাড়টা আমার ভিতরে কিনা, সমুদ্রের সামনে গেলে সমুদ্র আমার ভিতরে কিনা। আমি যদি মাছ ভান্ডারি দলের সামনে যাই আমার ভিতরে কিনা। কি সবর ভাই? আমি যদি মামুন চান্দের কাছে যাই সামনাসামনি হই, মামুন চান আমার ভিতরে কিনা। যার যার মুর্শেদের সামনে হইলে তার মুর্শেদ ভিতরে কিনা। সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ। আমি পছন্দ করি যুবকদেরকে। এই মুহূর্তে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, কোন যুদ্ধ? রাইফেল দিয়ে, স্টেন গান দিয়ে, স্কার্ট ক্ষেপণাস্ত্র দিয়ে। এর যুদ্ধটা হইলে আমার দেহের মধ্যে কাম প্রেমের যুদ্ধ। কামকে পরাজিত, কাম সাগরে যার চর পইরাছে, প্রেম সাগরে জল আটে না, সরল হয়ে আছে যে না, সরলে গরল মিশে না। বাবা রে বিয়াটা করানোর আগে পোলাটারে বিয়া বসাই দিতে। আমি এমন সময় মুরিদ হয়েছি আমার জীবন আর বাসর ঘর সম্ভব না। দয়াল কইলে তোর পাইলাম কিন্তু সময় মতো পাইলাম না, জ্বালাও তোর বাসর ঘরতে কাম দিতে। এমন সময় মুরিদ হয়েছি ছেলে সন্তান জন্ম দিয়ে ফেলাইছি, তোর সময় মতো পাইলাম না। পাইলে প্রত্যেকটা মানুষের মধ্যে অলি থাকে, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আল্লাহর অলি। হ্যাঁ বাসর ঘরে একটা কর্ম আছে, গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে যাই না শুনে বুঝে। যারা স্বামী স্ত্রী বাসর ঘর করে, ওই লাইফ পার্টনারে যদি কোনো বিবাদ আসে, আমি জালাল সরকারের নামের উপর জুতা দিয়ে পিটাই দিবে। তরিকত তো সহজ বিষয় না। এই যে ছেলে সন্তান জন্ম দেওয়ার আগে এক মৌলবী সাহেব ওয়াজ করছে, ও আমার মুমিন মুসলমান ভাইরা, ও আমার বাজানেরা, কারো মা বাবা যদি অসুস্থ থাকে, বাবার বড় সন্তান যদি 40 দিন ভইরা নফল ইবাদতের মধ্য দিয়া মালিকরে ডাকে, ওই মা বাবার রোগ মুক্তি হয়ে যায়। নাইলে পরম বন্ধুর বাসরে মালিক ডাইকা নিয়ে যায়। করছে যা যা কইছে। 1 বছর চলে গেছে, আবার ওয়াজ, আবার এই মোনাজাত ধরছে। হে আলেম সাহেব রাখেন। 1 বছর আমি বাপের পরে বেটা, আমার বাবা বিছনায় পড়া, বাবার জন্য আমি দোয়া করছি, আমার দোয়া তো কামে লাগলো না। আলেম সাহেব তো বেড়ে গেছে বিপদে। ও বাজান, তুমি যে বাবার বড় বেটা, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি কি? তোমার বাবা যৌবন আসার পরে কোন মায়ের আসলের তল দিকে কোন জায়গাতে যে বড় বেটা চলে গেছে কই বেরি পারবো না। ঠিক কিনা?
হ্যাঁ, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর ওলি। আমার রসুল বলছেন তোমার পবিত্র জবান আর লজ্জাস্থানকে তুমি সংযত করো, তোমার জান্নাতের ব্যবস্থা আল্লাহ নিজেই করে দিবেন। হ্যাঁ, দিন বইরা জালো জালো, আগুন জালো, বাইরে যে ঘুম আসে না, জ্বালাইতে জ্বালাইতে যেটা আসতেছে জ্বালাইতে জ্বালাইতে যাইবে। এই যে আমার ভাই খলিল ভাই গাড়ি কিনছে 3 কোটি টাকা দিয়ে, আবার এমপি সাহেব গাড়ি কিনছে 21 কোটি টাকা দিয়ে। এত দামি গাড়ি রাস্তার মধ্যে যায়, কোনো শব্দ নাই, হর্ন না বাজাইলে বোঝা যায় না গাড়ি। আর ওই যে রাস্তার মধ্যে নসিমন গাড়ি 100 গজ দূরে থেকে ফাট ফাট করে যেটা জন্ম দিতেছে ওটা ফাট ফাট করে যাই, আর যেটা আল্লাহর ওলি জন্ম দিতেছে ওটা আল্লাহর ওলি হইয়া মা বাবার ভজন করব, গুরু ভজন করব, আল্লাহ রাসূল পাইব, দুনিয়াও ঠিক আখিরাতও ঠিক। আগ্রাত্রী যে সন্তান জন্ম দিয়ে বইছে, আর আগ্রাত্রী ছেলে সন্তান জন্ম দিলে এটা চোর চুপটা ছাড়া কিছু না। মেয়ে হইলে এই তার মেয়ে হয়েছে নাকি? কি কম, অনেক মা খালারা গান শুনতেছে, আগ্রাত্রী মেয়ে সন্তান জন্ম দিলে কমপক্ষে 8টা 10টা জামাইয়ের মুখ তো দেখবি এক মেয়ে। হ্যাঁ, টাইম এটা। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। আমার সবথেকে কঠিন সাবজেক্ট হলো সৃষ্টি রহস্য। সেটা হলো যে পানিতে মানুষের জন্ম হয়, ওই গুড়া কাল আর পুরা কাল এটা কোনো কাল না, কালটা হলো যৌবন, যৌবনটাই হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়াল, যাতে ঢুকতে না পারে শিয়াল। এখানে কাম প্রেমের খেলা, কাম ক্রোধ লোভ মোহমায়া মাৎসর্য, এগুলোকে ভিতর আমার দেহ থেকে বাহিরে দিয়া আমার মস্তিষ্কের মধ্যে যতক্ষণ আমিত্বের চাহিদা ততক্ষণ দুনিয়াদারিমুখী। এই জন্য হক্কুল্লাহ ইবাদ আর হক্কুল্লাহ দুইভাবে ইবাদত। একটা হলো সৃষ্টির উদ্দেশ্যে, মা বাবা থেকে জন্ম নিয়েছি তাদের ইবাদত করতে হবে, তাদের ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দি পছন্দ করে না। বিয়ে করে বউ আনছি, তার হক আদায় করতে হবে। ছেলে সন্তান জন্ম দিছি, তার হক আদায়। বাড়িতে এক যা কুকুর বসেন, তারও হক আছে। এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করলে ওই ক্লাস কি আর পরে মানব জন্ম পাশ করে গেলো অলির জন্ম। অলিদের কোনো ভয় নাই, অলিদের কোনো সংশয় নাই, অলিরা কোনো চিন্তিত নয়। দুনিয়ায় থাকতেও নিয়ামত প্রাপ্তি, পর্দা নেওয়ার পর করে আরো বেশি করে নিয়ামত প্রাপ্তি হয়। বাবা, একটা বিষয়, বিরক্ত হইতেছেন, আর লম্বা করুন না, আর 2 মিনিট কথা হবে, আর একটা গান গিয়ে বসে যাও। তার আগে মা তোমার কাছে প্রশ্ন, তুমি যে এত কিছু আমার কাছে চাও যদি সেই প্রাণ বন্ধুর আগে করো সেবার আয়োজন। সেবা হইল 64 প্রকার। আমি জিজ্ঞাইতাম না, তুমি যে শরীয়ত সরকারের ছাত্রী, শরীয়ত সরকার তোমার হইল বাবা, এক সম্পর্কে হে আমার আবার বাজান কয়, এক সম্পর্কে তুমি নাতিন লাগো, কিন্তু তুমি আমার বাপ ডেকে ফেলাইছো আর এরাইতে পারতেছি না। এখন নাতিন গো মা কই, পোলা দেখলে নাতি গো বাজান কই, সম্পর্ক এই অবস্থা দাঁড়াইছে আর কি। যাই মায়ের গোষ্ঠী, দুনিয়া যত মায়ের বংশ, মা ফাতেমার অর্ধেক অংশ। জিজ্ঞেস করলাম তোমার কাছে মাল আছে, কারণ কোন জায়গার মাল তুমি আমি চিনি তোমারে। একটা ফুল সেবা, একটা ফল সেবা, একটা জল সেবা, একটা বাল্য সেবা, একটা অধিবাস সেবা, একটা পূর্ণ সেবা, এইভাবে 64 প্রকার সেবা। আমি এত বললাম না, আজকে একটা সেবা দিবা। এই যে আমার দানেশ চান্দের ছেলে আসছে, খলিল চান, দানেশ পিসাব আমার খুব প্রিয় মানুষ ছিলেন। উনি একজন আল্লাহর মহান ওলি, উনি দরবার বানাইয়াই গেছে। 19 তারিখে বাইরে ওখানে গান, আমি আর হলো শিরিন দেওয়ান দাওয়াত দিলাম, একসাথে 2টা। হ্যাঁ, নজর দিকে উচ্চ বিদ্যালয়ে মাঠে আপনারা যাবেন, দাওয়াত একটা দিলাম, আর বর্তমানের গানটা গাই। তুমি হইলে একটা সেবা দিবা, চাও যদি সেই প্রাণ বন্ধুর আগে করে সেবার আয়োজন। সেবা বিনে কেবা পাইছে শ্রীনন্দের নন্দন, এই সেবাটা দিবা। এই সেবাটা জানি আমরা সবাই মিলে আমরা যেন ভোগ করতে পারি। কি আপনারা সেবা নিতে চান কিনা? আপনারা এই সেবা বাইরে নিতে চান না? কিরে মা, কথা কও না কেন? হ্যাঁ নিব, আজকে সবাই মিলে তোমার সেবাটা নিমু। তুমি একটা সেবা দিয়ে খুশি করবো আমাকে, আর কিছু বলবো না। তবে গুরু ভজন করতে গেলে 3টা জিনিস লাগে বাবা। একটা লাগে টাকা, আর একটা লাগলে মাটি,
আর একটা লাগলে বেটি। জালাল সরকার কয়দিন বাসুম হাসা কথা কয়ে যায়, আমার রাসূল আগেই মাইরেন না মারে। আবু বকর সিদ্দিকের বাড়ি গেল 7 বছরের কন্যা আয়েশা সিদ্দিকা, দেখে কইল তোমার মেয়েটা যা সুন্দর, খুব সুন্দর। আবু বকর সিদ্দিক চিন্তা করলো, যারে সৃষ্টি না করলে এই দুনিয়ার কিছুই সৃষ্টি করা হইতো না। সেই যখন সুন্দর কইছে, তেই সুন্দর আর কারো কাছে শোভা পায় না। উনি নিয়ে গলার মালা বানাই দিছে। এই যে আমি মালা দান করলাম আপনারে। কি দান করছে? কন্যা দান করছে কিনা? তাহলে ধর্ম করবার গেলে এক হইলে বয়স্ক মহিলা খুঁজুন লাগে। দয়াল নবী 22 বছরে বিয়ে করছে, 40 বছরের মহিলা খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা কি দিছে? তার অর্থ সম্পদ, আরব প্রদেশের মধ্যে সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সমস্ত ধন সম্পদ বিক্রি করে আমার রাসূলের কাছে টাকা দিছে। আর আরবের প্রথা ছিল মেয়েদেরকে কিনে রাখতো, কৃতদাসী বানাইতো, ওই স্ত্রীর সাথে যে ব্যবহার করতো ওই দাসীগুলোর সাথে একই ব্যবহার করতো। এই টাকা পয়সা দিয়ে সমস্ত মেয়েদেরকে ছাড়াই নিয়ে আইছে। এই জন্য আমার মা খাদিজাতুল কুবরা বলা হয় কেন? উনি কৃতদাসীদের মা, ওনার জন্য উদ্ধার পাইছে। আর জিন্নুরানী রাসূলের 2টা কন্যা বিয়ে করছিল হযরত উসমান। সে যা দান করছে বিশ্বের মধ্যে এত দাতা আর কেউ ছিল না। তাহলে 3টা জিনিস লাগে। বাবা তুমি কৃপণতা করে তোমার গুরুরে দিও না, তুমি মহিষ নিয়ে যাইও গুরু দরবারে, সবই দিয়ে দিছাও। মহিষ দিতে তো বরণপুরে কে, মহিষটা নিয়ে যাইও তুমি, দিও, তোমার দেওয়ার জন্য কেউ বসে থাকবে। দিয়ে যাহা পাওয়া যায় তার নাম দয়া, করে যাহা পাওয়া যায় তার নাম কৃপা। তুমি তোমার মা বাবারে বাদ দাও নাই, তুমি একটা সন্তান তোমার লেখা রেখো, জালাল সরকার কয়ে দিল তোমার বাদ দিব না। তুমি তোমার একটা জ্ঞানী মানুষ পাইয়া একটু পাও দয়া দিছাও, 2টা টিভি দিছাও, একটু খাইতে দিছাও, তোমার পাও টিপার জন্য বহুত মানুষ সিরিয়াল ধরে খারাই থাকবো। গুরু কয়ে দিলে হইয়া যায়। গুরু কয়ে দেওয়ার পরিবেশ সৃষ্টি করতে হয় কি দিয়া? নিজের ত্যাগের মধ্য দিয়া। এই জন্য ত্যাগী হইল যোগী, ভোগী হইল রুগী। তাই এখানে একটা গান। কি গানটা গাইল লাস্টে? এই মা কি গানটা গাইছো লাস্টে? আর কিছু লাগে না বলো দয়াল তোমার, দয়াল চান তোমায় ছাড়া। আমি তোমার পীড়িতের পুরা না, পীড়িতের মরা হও। একটা ভাবের মরা মরগা তোরা, যাইয়া বইরা বরি দরবার, যাইয়া মাঝ ভান্ডার দরবারে, যাইয়া আমার দলু চাঁদের দরবারে, যাইয়া মামুন চাঁদের দরবারে, যাইয়া শামসুদ্দিন চাঁদের দরবারে, যাইয়া দানিশ চাঁদের দরবারে, যাইয়া মুসলিম চাঁদের দরবারে, যাইয়া ফকির মাওলাই আজিমপুরে। করছে যারা চিন্তা মালা হইছে সংসার, মরছে যারা চিন্তা মালা হইছে সংসার, ভাবের মরা যাইয়া বাবা দরবারে, প্রেমের মরগা তোরা, যাইয়া বইয়া বরি দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কথা বলতে বলতে একটা পর্যায়ে সবই তো কইলাম, আর একটা কথা অপূর্ণ রয়ে গেছে, আমি কিছু করতে পারি নাই। অবশেষ আমাদের এই তরিকতের মাহফিলে আইসে আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে, আমি একটা ভালো সন্তানের বাবা হতে চাই। কি বলেন? এমন টাইমে গুরু ধরলাম, ইমানের সাথে যাব আর কান্নাকাটি ছাড়া কিছুই নাই। কিন্তু আমার পোলাটা তো কেবল সাবালক হয়েছে, একটা
মুর্শেদের কাছে দিয়ে আমি একটা ভালো সন্তানের বাবা হতে চাই। আর মেয়েদেরকে বলি, ওই নারী সতী, সাধু ভাষায় বলছে ওই নারী সতী যে রক্ষা করে স্বামীর রতি। বাবা বলছে বিয়ে করলে বউ পাওয়া যায়, নিকুর সাথী মিলে না। কি দিয়ে করিব দয়াল তোমার সত্য সাধনা? নিকুর সাথী হতে হয়, ধর্মের সহযোগিতা যে করে সে হয় সহধর্মিনী। হয় প্রেমের মহাজন যেই প্রেম খরিদ করে। আমার বাবা হয় প্রেমের মহাজন প্রেম খরিদ করে। আমার বাবা হয় প্রেমের মহাজন, আমার আহির বাবা প্রেমের মহাজন, আমার তলু বাবা প্রেমের মহাজন, আমার মামু বাবা প্রেমের মহাজন, আমার দানের বাবা প্রেমের মহাজন যেই প্রেম খরিদ করে। মনে তনে ব্যবসা কেনা করলে বাবার নজর। করলে বাবার ভাবের মহলা দরকার তোরা বাবার দরবার। একটা প্রেমের মহলা দরকার তোরা যাইয়া বাবার দরবার। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 নূর তাজিল্লা রূপে নূর ঝলক পার। ও বাবা নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক পার। ওই নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে। অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবিদার ভিতরে। অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবিদার ভিতরে। অন্ধকার ঘর হয় আলোকিত বাবার ছবিদার ভিতরে। ভাবের মালা দরকার তোরা যাইয়া ভান্ডারি দরবারে। একটা প্রেমের মহরা দরকার তোরা যাইয়া আজিমপুরের দরবারে। আল্লাহু 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 আল্লাহ। তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে। তোমার বলতে তোমার বলতে ভক্ত, তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে। বিনিময়ে বাবার সভা ঢুকাও তোমার ভিতরে। বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে। ভাবের মরা আল্লাহর দরবারে। প্রেমের মরা মর্দা তোরা যাইয়া মুর্শিদের দরবারে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে।
দেখতে পারে আমার শাহিন বাবা কেন দেখতে পারে আমার ভান্ডারি আল্লাহ রলি কেন দেখতে পারে আমার জানিস বাবা আল্লাহ রলি কেন দেখতে পারে বাবার সঙ্গগুণে রন্ধনীকে বলছে জালাল সরকার বাবার বলছে জালাল সরকার তাদের মরা যাইয়া বলি আপনার দরবারে প্রেমের মরা সরকার তোরা যাইয়া বাবার দরবার ও বাবা মরুছে তারা জিন্দা মহরা হইতে সংসারে জিন্দা মহরা হইতে সংসারে রশিদ বাবা আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে জলুসান ভাই আল্লাহ রলি অন্ধে কি দেখতে পারে বাবার সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকার ও বাবার বলছে জালাল সরকার বাবার গুণে রং ধরিবে বলছে জালাল সরকার ভাবের মরা মরগা তোরা যাইয়া বইয়া বরে দরবারে প্রেমের মরা মরগা তোরা যাইয়া ইয়াসিনপুরে দরবারে ভাবের মরা মরগা তোরা যাইয়া দলু বাবা দরবারে প্রেমের মরা মরগা তোরা যাইয়া শাহিন বাবা যাইয়া মামুন বাবা যাইয়া রামিজ বাবা দরবারে হতে যারা চিন্তা মারা গবর হইতে চিন্তা মারা হইতে সংসারে বসে যারা মামুর হইতে সংসারে তাদের মরা মরদা তোরা যাইয়া বাবার দরবারে প্রেমের মরা মরদা তোরা যাইয়া অনেক টাকা এখান থেকে অনেক